একটা মেয়েকে অনেকটা ভালো লাগিয়ে গেছে, ঠিক আছে। কারণ মেয়ে দেখে দেখতে 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 একদিন একটা মেয়ে প্রতি মানে মানে আমার সামনে আইসা একদিন হাসি দিয়েছে, ঠিক আছে। ও হাসিটার মায়া করে গেছে, ঠিক আছে। তো প্রতিদিন আমি মানে রাস্তা মানে আমাদের বাসার সামনে দাঁড়িয়ে থাকতাম, মেয়েটা কখন আসবো কখন আসবো। তো মেয়েটা যাইতো মেয়েদের বান্ধবীর সাথে, ঠিক আছে। তো আমার থেকেও ভালো লাগতো, ঠিক আছে। তো আমার সাথেও ভালো লাগতো, কিন্তু মেয়েটা প্রতিদিন যাইতো, ঠিক আছে, আমাদের বাড়ির সামনে গিয়ে। তো আমার থেকে অনেক ভালো লাগতো। তো আমি মানে কিছু কিছু আমিও যাইতাম, ঠিক আছে। আমার থেকে অনেক ভালো লাগছে। তো মেয়েটারা মেয়েদের পিছনে যে সময় যাইতাম তাহলে ওই সময় মেয়েরা খালি হাসতো আমার দিকে সাইড সাইড, ঠিক আছে। মেয়েগুলো হাসতো, তো আমি লজ্জা পাইতাম, ঠিক আছে। তো একদিন লজ্জা পাইতে হইতে একদিন আমি বলছি, আপু আপনার নামটা কি জানতে পারি? আমি প্রথমে বলছি আপু, হ্যাঁ আমি প্রথম বলছি আপু আপনার নামটা কি জানতে পারি? তো হ্যাঁ বান্ধবীরা বলে কেন? আমি কেমনে হ্যাঁ নামটা জানতে চাই? নাম জানলে কি সমস্যা আছে নাকি? ও নাম জানলে তো আর সমস্যা নাই, তো কেন? আমি কো হেরা আমার থেকে ভালো লাগছে, আমি ডাইরেক্টলি বলে দিচ্ছি, ঠিক আছে। তো হেরা আর কিছু বলে না। হেরা তো আপনার ভালো লাগার নিয়ে আপনারা আপনি থাকেন, ঠিক আছে, এটা বললে গেছে গিয়ে। তো আমি এরপর হাঁটতাম। তো একদিন আমি বলছি আপনার নাম জানি বললেন না, আপনার মোবাইল নাম্বারটা কি দেওয়া যাবে? ওই কোনা ও মিউটাই বলতেছে কোনা। আমি কেন ঘর থেকে বাসা থেকে না ধরা আছে, ঠিক আছে। গাড়ি করে মোবাইল নাম্বার দেওয়া হবে না, কারোর সাথে কথা বলা যাবে। আমি ঠিক আছে মোবাইলে না কথা বলবো না, সরাসরি কথা বলে সমস্যা কি? মেয়ে বলে তো সরাসরি কথা বললো বাসা থেকে নেওয়া আছে। তো ও এক সময় মানে এরকম হইতে এক সময় মেয়েটার সাথে কথা হয় না, কারণ অনেক দিন হয়ে গেল আমি আবার অন্য জায়গায় চাকরিতে চলে গেলাম। তারপর আইসা শুনি মেয়েটার বিয়ে হয়ে গেছে। তো এরকম আমার মতো গল্প অনেকেরই আছে, এটাই বাস্তব জীবনের গল্প, ঠিক আছে। এটাও বাস্তব জীবনের গল্প।